যেখানে মানুষ নিজেদের আশ্রয়স্থল হারিয়ে ফেলতেছে, নিজেদের থাকার জায়গা বাড়িঘর সব তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে, সেই জায়গায় এই জানোয়ার আনসারগুলো তাদের আন্দোলন বা তাদের দাবি নিয়ে মাঠে নামছে। এই মূর্খগুলারে সবগুলারে চাকরিচ্যুত কইরা বাংলাদেশে যে বেকার মানুষগুলো ঘুরতেছে, বেকার স্টুডেন্টগুলো ঘুরতেছে, এগুলোকে চাকরি দেওয়া উচিত। দেশের এই অবস্থায় তারা দেশের বিভিন্ন কার্যক্রমে নিজেদের ভূমিকা না রেখে তারা নিজেদের দাবি মানে সুযোগ সন্ধানী হয়ে গেছে। কিছুদিন আগে পুলিশ এমন করলো, এরপরে আনসার ভিটিভি শুরু করছে। এই যেগুলো আনসার ভিটিভি এই আন্দোলনের পাওয়া যাচ্ছে, এগুলো সবগুলোর ফুটেজ বের করে চিহ্নিত করে এদেরকে চাকরিচ্যুত করা উচিত। মানে এদেরকে বোঝানো উচিত যে বেকার কি থাকলে যে কেমন জ্বালা, এরা সহজেই চাকরি পাইছে, এই জন্য এদের গায়ে লাগতেছে না। দেশের এই অবস্থায় মানুষ যেখানে নিজেদের জায়গা থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে, যাদের বাড়ি ঘর নাই তলিয়ে গেছে, মানুষ হতাশ, এই যে একটা বিপদের মধ্যে তারা তারা শুধু নিজেদের কথা ভেবে আন্দোলনে গেছে। এই আন্দোলনটা তো পরেও করা যেত, দেশের অবস্থা সঠিক হইলে দেখা যাক দেশটা কি করে, তাদেরকে নিয়ে চিন্তা করে কি করে না। নতুন সরকার আসছে, তাকে তো সময় দিতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যদি তারা এরকম করতো সেটা মানা যেত, কিন্তু দেশের এই অবস্থায় এসে যখন একটা বিপর্যস্ত বিধ্বস্ত দেশ, যখন আমরা সুন্দরভাবে সংস্কার করার জন্য সবাই চেষ্টা করতেছি, এই অবস্থায় একের পর এক মানুষ রাজনীতির শিকার হচ্ছে। মানে আমরা এই অরাজকতা রাজনীতি বা ফ্যাসিবাদ সরকারকে হটাইছি, কিন্তু এদের অনুসারীরা বিভিন্ন ধরনের চাল চালায়ে এটাকে নস্যাৎ করার চেষ্টা করতেছে। যেখানেই এই ধরনের আন্দোলন দেখবেন সেখানেই সবাই প্রতিহত করবেন।